কাকমারি সম্মেলনে। সেখান থেকে বেরিয়ে এসে তিনি ন্যাশনাল একটা যেটাকে ন্যাপ তৈরি করলেন, কিন্তু তার আগে একটা গ্র্যান্ড ন্যাশনাল কনভেনশন উনি ডাকলেন এবং সেখানে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের বিখ্যাত নেতারা অংশগ্রহণ করেছেন। রূপমহল সিনেমা হলে এটার প্রথম সম্মেলন হলো এবং সেখানে এসছিলেন পশ্চিম পাকিস্তান থেকে সেই বিখ্যাত সীমান্তগামী খান আব্দুল গাফফার খান, এসছিলেন আব্দুস সামাদ আচাকচাই, এসছিলেন আব্দুল মজিদ সিন্ধি, এসছিলেন খায়ের বক্স মারি, এসছিলেন গাউস বক্স বেজঞ্জো, এসছিলেন মিয়া ইফতেখার উদ্দিন। এইরকম পশ্চিম পাকিস্তানের বিশিষ্ট নেতা এবং পূর্ব পাকিস্তানের তো বেশিরভাগ বাম নেতারা তার সঙ্গে গেলেন। এই সম্মেলন উপলক্ষে কিন্তু তারা সম্মেলন স্থল আক্রমণ করে। তারপরে পল্টন ময়দানে যে জনসভা করা হয় সেই জনসভায় আক্রমণ হয় এবং সেই আক্রমণের ফলে খান আব্দুল গাফফারের খানের মতো একজন, যাকে সীমান্ত গান্ধী বলা হতো, তার মতো একজন শ্রদ্ধেয় নেতাকে আত্মরক্ষার জন্য মঞ্চের নিচে আশ্রয় গ্রহণ করতে হয়েছে। এবং এর পাশাপাশি আরও ছোটোখাটো অনেক ঘটনা আছে। আপনার 54 থেকে 57 সাল তৎকালীন পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলির বিভিন্ন ঘটনা, এই সব কিছু মিলিয়ে যে কোনোভাবেই হোক আজকে স্বাধীনভাবে বলতে হয় যে এই দলটার রক্তের মধ্যে যেন একটা অসহিষ্ণুতা আছে।